আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেকেই আমাকে মেসেজ করে বলে, স্যার প্রথম বছরটা ঠিকমতো পড়া হয়নি, কলেজে গিয়েছি কিন্তু সিরিয়াস হইনি, কোচিংও ঠিকমতো করা হয়নি, এখন মনে হচ্ছে অনেক পিছিয়ে গিয়েছি। যদি তোমার অবস্থাও এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি বলবো প্রথম বছর নষ্ট হলেও দ্বিতীয় বছরে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সে কথাটি আমি তোমাদেরকে আজকে বলবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। প্রথম কথা, তুমি একা নও। তুমি যে এই সমস্যার ফেস করছো সেই সমস্যাটা তুমি একা ফেস করছো না। তোমার মতো এরকম লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা এই সেম সমস্যা ফেস করছে। প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী আছে যারা প্রথম বছরটাকে গুরুত্ব দেয় না। শুরুর দিকে নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন পরিবেশ, বিভিন্ন প্রোগ্রাম, ঘোরাঘুরি সব মিলিয়ে পড়াশোনা অনেকেরই সেভাবে হয়ে ওঠে না। তারপর দ্বিতীয় বছর শুরু হয়, তখন হঠাৎ করেই মনে হয় এত বড় সিলেবাস, আমি তো কিছুই পারি না। এই জায়গাতেই বেশিরভাগ শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত নেয়। তারা ভাবে আমার দ্বারা আর হবে না। এটাই সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো, হ্যাঁ তুমি পিছিয়ে পড়েছো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তোমার হাতে এখনো প্রায় 1 বছর সময় আছে। এই 1 বছর যদি পরিকল্পনা করে এই সময়টাকে ব্যবহার করতে পারো তাহলে তোমার দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব হবে। এখন আমি বলবো, এখন থেকেই যে 5টি কাজ করলে তোমার যে পূর্বের 1 বছরের যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে রিকভারি করে তুমি একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারবে। এই 5টি কাজ করলে এটা সম্ভব হবে। চলো সেই 5টি কাজ আমি তোমাদের কাছে এখন শেয়ার করব। প্রথম নাম্বার কাজ, নিজের অবস্থা বুঝবে। দেখো তুমি এখন কোন পজিশনে আছো সেই অবস্থানটা তোমাকে বুঝতে হবে, যে তুমি কোন অবস্থানে আছো। তুমি কি উইক জোনে আছো, নাকি লেস উইক জোনে আছো, নাকি মোস্ট উইক জোনে আছো, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং কোথায় কোথায় তোমার গ্যাপ আছে, কোন অধ্যায়ের কয়টি চ্যাপ্টার গ্যাপ আছে, এগুলো তোমাকে একটি খাতায় লিখে নিতে হবে। লিখে নিয়ে তুমি তোমার অবস্থানটা, সেখান থেকে তুমি নিজেই বুঝতে পারবে তোমার অবস্থান কোথায় আছে। দ্বিতীয় কাজ হবে তোমার পুরো সিলেবাস শেষ করতে হবে। অনেকেই ভুল করে ক্লাসের সাথে নতুন অধ্যায় শুধু পড়ে, কিন্তু প্রথম বর্ষের যে পড়াগুলো ছিল সেগুলো ফেলেই রাখে। এতে সমস্যা আরও বাড়ে, কারণ এইচএসসিতে তোমাকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে সিলেবাস, পুরো সিলেবাসের উপর পরীক্ষা হবে। তার মানে দেখো, তোমাকে এখন থেকে কি করতে হবে, দ্বিতীয় বর্ষের পড়া যেমন পড়তে হবে, সাথে সাথে প্রতিদিন অল্প অল্প করে প্রথম বর্ষের পড়া পড়ে পড়ে তোমাকে কাভার করে নিতে হবে। তার মানে তোমাকে পুরো সিলেবাসটাই পড়তে হবে। তৃতীয় কাজ হবে তোমাকে রুটিন বানাতে হবে। রুটিন মানেই কিন্তু 12-14 ঘন্টা পড়া নয়, বাস্তবসম্মত রুটিন বানাও। তুমি প্রথম বর্ষে পড়ালেখাই করোনি, এখন হুট করে তুমি প্রতিদিন 16 ঘন্টা 12 ঘন্টা পড়ালেখা করবে, যেমন তোমার শরীর এটা মেনে নিতে পারবে না, তেমন তোমার মন মানসিকতাও পড়ার প্রতি তখন আর বসবে না। প্রথম বর্ষে একদমই পড়ালেখা করোনি, তার মানে পড়ার যে অভ্যাসটা তোমার একদমই চলে গিয়েছে। প্রথম সপ্তাহে তুমি 6 ঘন্টা করে পড়ালেখার একটা টার্গেট নাও, তারপরে সপ্তাহে গিয়ে তুমি 7 ঘন্টা বা 6.5 ঘন্টার একটা টার্গেট নাও। এইভাবে আস্তে আস্তে তুমি সময় বাড়াও, তাহলে দেখবে তোমার শরীরটাও তোমার পড়ার টেবিলে বসার জন্য একটা উপযোগী হয়ে যাবে এবং তোমার মন মাইন্ডও ফ্রেশ থাকবে। চতুর্থ কাজ, প্রতিদিন অল্প অল্প করে হলেও রিভিশন দিতে হবে, কারণ তুমি রিভিশন যদি না দাও পূর্বের পড়া তুমি ভুলে যাবে। এই জন্য প্রতিদিন তোমাকে অল্প হলেও রিভিশন দিতে হবে। পঞ্চম কাজ হচ্ছে কঠিন বিষয়গুলো এখন থেকেই শুরু করতে হবে। একটা সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে, তুমি সেই সাবজেক্টটাকে যদি মনে করো আমি এই সাবজেক্ট কঠিন লাগে, আগে সহজ সাবজেক্টগুলো পড়ে নিই তারপরে কঠিন সাবজেক্ট পড়তে যাব, এটা তোমার ভুল ধারণা। কারণ কঠিন সাবজেক্টকে যত ফেলে রাখবে সেটা আরও তোমার কাছে বেশি কঠিন মনে হবে। একটা কথা মনে রাখবে, আজকে তুমি যতই পিছিয়ে থাকো, আগামী 1 বছর যদি ধারাবাহিকভাবে পরিশ্রম করো তাহলে আজ যারা এগিয়ে আছে তুমি তাদেরকেও অতিক্রম করতে সক্ষম হবে। কারণ সফল সেই হয় যে শেষ পর্যন্ত লেগে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তুমি পিছিয়ে আছো তার মানে এই নয় তোমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তুমি আজ থেকেই ধারাবাহিকভাবে পড়ালেখা শুরু করো, কঠোর পরিশ্রম করো, ইনশাআল্লাহ তোমার এখনও হাতে যে সময় আছে সে সময় তোমার ভালো রেজাল্ট করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভালো রেজাল্ট কামনা করে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।